আজ 1 জুলাই বুধবার জেনে নেব আজকের কিছু বিশেষ খবর। চলুন শুরু করা যাক। কলম ক্যামেরা নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড, গ্রেপ্তার অভিযুক্ত ডাক্তার, তুমুল উত্তেজনা ইটাহারে। কলম ক্যামেরা নার্সদের পোশাক বদলের ভিডিও রেকর্ড চিকিৎসকের, জানাজানি হতেই তুমুল উত্তেজনা উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের সামনে ধৃতকে মারধর করে উত্তেজিত জনতা। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। জানা যায় ওই স্বাস্থ্য কেন্দ্রে নার্সদের পোশাক বদলের আলাদা ঘর রয়েছে। অভিযোগ, গত 10ই জুন সেখানে নাকি কলম ক্যামেরা রেখে আসেন বিশ্বজিৎ। আলো জ্বলতে দেখা যায়, নার্সের সন্দেহ হয়, তিনি পেনটি সরিয়ে দেখেন। এরপর বিশ্বজিৎ ঘটনায় দায় স্বীকার করে নেন বলেই খবর। এরপরই শাস্তির দাবিতে বিএমএইচও মনুগোড়াকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন নার্স সহ অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত নার্সদের সঙ্গে আলোচনা করে আশ্বস্ত করার চেষ্টা করেন সংশ্লিষ্ট থানার আইসি অভিষেক তালুকদার। ইটাহার বিডিও দিব্যেন্দু সরকার বলেন, ঊর্ধ্বতন প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। চলুন চলে যাব পরের খবরে। 19,44,50,000 টাকা কাকুর মাধ্যমে অভিষেকের কাছে গিয়েছিল। মুখ খুললেন নিয়োগ মামলায় জেলে খাটা তাপস। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল। আপাতত জামিনে মুক্ত তিনি। এবার সেই অভিযুক্তই ফাঁস করলেন একাধিক তথ্য, যার অভিযোগ নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16 থেকে 21 পর্যন্ত ধাপে ধাপে টাকা গিয়েছে। নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল। তারপরে তাপস মণ্ডল বলে, আমি একটা ডায়েরি মেনটেন করতাম, ওকে বলেছিলাম যত টাকা নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন কেউ টাকা দিতে যেত ওই ডায়েরি সঙ্গে করে নিয়ে যেত। কুন্তল সই করে টাকা নিত। 19,44,50,000 টাকা কুন্তল রিসিভ করত। এই টাকা কাকুর কাছে যেত। আর কাকু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, আর উনি অভিষেকের নাম করে যেহেতু টাকা নিচ্ছে, আমি কনফার্ম ছিলাম যে তাহলে অভিষেকের কাছেই টাকা যাচ্ছে। চলুন চলে যাব পরের খবরে। বিদ্যুৎ বিলে বড় ছাড়, জুলাই মাস থেকেই কমবে খরচ। পকেটে স্বস্তি মধ্যবিত্তে। গ্রীষ্মের তীব্র গরমে এসি, কুলার ও ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে বিদ্যুৎ বিলের চড়া অঙ্ক দেখে কপালে ভাঁজ পড়ে অনেকেরই। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের কাছে গরমের মরশুম মানে বিদ্যুতের বিল মেটাতে হিমশিম খাওয়া। তবে এবার সেই আর্থিক চাপ থেকে মুক্তি দিতে বড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড। জুলাই মাস থেকে বিদ্যুতের ট্যারিফে সর্বোচ্চ 4.43% পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিভাবে কমবে বিল? জানা গিয়েছে, গত এপ্রিল মাসে বিদ্যুৎ ক্রয়ের প্রকৃত খরচের উপর ভিত্তি করে এই হিসেব করা হয়েছে। সেই মোট হিসেব থেকে 4.43% সারচার্জ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। অর্থাৎ এই পরিমাণ সারচার্জ সরাসরি হ্রাস পাওয়ায় সাধারণ গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলে সাশ্রয় হবে। কাদের লাভ বেশি? যাদের বাড়িতে এসি, একাধিক পাখা, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের মতো উচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী নয় এমন যন্ত্রের ব্যবহার বেশি, তাদের বিলে এই সাশ্রয়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। ছোট ব্যবসায়ী এবং সাধারণ ঘরোয়া বিদ্যুৎ গ্রাহকরাও এই সিদ্ধান্তে বেশ কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় বিশেষজ্ঞদের পরামর্শ, যদিও ট্যারিফ কমার খবরটি স্বস্তিদায়ক, তবুও বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিলে আরও সাশ্রয় করতে কিছু ছোট টিপস মেনে চলা জরুরি। প্রয়োজনে এলইডি বাল্ব ও আলোর ব্যবহার করুন। ঘরের প্রয়োজন না থাকলে বৈদ্যুতিক যন্ত্র বা লাইট, ফ্যান অবশ্যই বন্ধ রাখুন। চলুন চলে যাই পরের খবরে। কমলো পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি নতুন দাম কত হলো? গ্যাসের পর কমলো পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি 5 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা কমানো হয়েছে। এই জ্বালানির মূল হ্রাস করেছে ভারতের বৃহত্তম বেসরকারি জ্বালানি খুচরো বিক্রেতা সংস্থা নায়ারা এনার্জি। গ্যাসের পর কমলো পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি 5 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা কমানো হয়েছে। এই জ্বালানির মূল হ্রাস করেছে ভারতের বৃহত্তম সরকারি বেসরকারি জ্বালানি খুচরো বিক্রেতা সংস্থা নায়ারা এনার্জি। নতুন দাম কার্যকর হবে বুধবার 1 জুলাই 2026 থেকে। 2 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো সংস্থা খুচরো পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে।